নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুরের একটি ঘটনার মধ্যে দিয়ে। প্রত্যহ কোনো না কোনো সময় পাঠশালায় গেলেও গদায়ের বেশিরভাগ সময় কাটত রঘুবীরের পুজোয় বা চন্দ্রাদেবীকে সাহায্য করার কাজে। এতে গ্রামের মেয়েদের সুবিধেই হতো। গদাইকে দেখার, তার সঙ্গে কথা বলার সুযোগ পেত। গদাই তাদের গান শোনাতো, কখনো বা চণ্ডীর পালা, পৌরাণিক উপাখ্যান শোনাতো। সীতানাথ পাইনের বাড়ির মেয়েরা প্রায় গদাইকে দেখতে আসতো। গদাইও মাঝে মাঝে তাদের বাড়িতে যেত। গ্রামের দুর্গাদাস পাইন গদাইকে শ্রদ্ধা ভক্তি করতেন, কিন্তু বালকের স্বেচ্ছামতো সকলের বাড়ির ভিতর যাওয়া পছন্দ করতেন না। একদিন তার কোনো আত্মীয়ের কাছে অহংকার করে বলেছিলেন, আমার অন্দরমহলের কথা কেউ জানতে পারে না, আমার বাড়ির ভিতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। গদাই তখন সেখানে ছিল। ওই কথা শুনে সে বললেন, বাড়ির ভিতর রেখে মেয়েদের কখন কি রক্ষা করা যায়? সৎ শিক্ষা ও দেবতা ভক্তি তাদের রক্ষা করে। ইচ্ছা করলে আমি তোমার বাড়ির সবাইকে দেখতে ও সব কথা জানতে পারি। দুর্গাদাস বললেন, কেমন জানতে পারো জানো দেখি। গদাই তখন আচ্ছা দেখা যাবে বলে সেদিন চলে গেল। পরে একদিন গদাই ময়লা একখানা শাড়ি ও রূপার পৈছা পরে গরিব তাঁতিনি সাজল। কাকালে চুপড়ি, মাথায় ঘোমটা, ঠিক যেন একটা মেয়ে মানুষ। সন্ধ্যা হয় এমন সময় হাটের দিক থেকে গদাই দুর্গাদাসের বাড়ির সামনে এলো। দুর্গাদাস তখন বন্ধুর সঙ্গে বাইরের ঘরেই বসেছিলেন। তাঁতিনির বেশে গদাই বলল যে অন্য গ্রাম থেকে সে এখানে সুতো বেচতে এসেছিল, সঙ্গীরা ফেলে চলে গেছে। এই বলে গদাই রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করল। দুর্গাদাস মেয়েটির বিপদের কথা শুনে তাকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন। অসহায় মেয়েটিকে দেখে বাড়ির মেয়েদের করুণা হলো। তার বিশ্রামের জায়গা ঠিক করে মুড়ি খেতে দিল। গদাই মুড়ি খেতে খেতে অন্দরমহলের সব ঘরে মেয়েদের আচার ব্যবহার লক্ষ্য করতে লাগলেন। এইভাবে অনেকক্ষণ কেটে গেল। এদিকে গদাই বাড়ি ফিরছে না দেখে চন্দ্রাদেবী রামেশ্বরকে খোঁজ করতে পাঠালেন। রামেশ্বর দুর্গাদাসের বাড়ির সামনে গদায়ের নাম ধরে ডাকতেই দাদা যাচ্ছি গো বলে তাড়াতাড়ি বেরিয়ে এলো। গদায়ের কাণ্ড দেখে দুর্গাদাস তো অবাক, কিছুটা রুষ্টও বটে, কিন্তু গদায়ের তাঁতিনির বেশ ও মেয়ের চলন কতদূর স্বাভাবিক হয়েছে ভেবে হাসতে লাগলো। এখন থেকে সীতানাথ পায়নের বাড়িতে গদাই এলে দুর্গাদাসের বাড়ির মেয়েরাও সেখানে আসতে লাগলেন। আজ ঠাকুরের এই সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন মঙ্গলময় হোক আপনাদের, এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।